আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন 570 কিংবা 71 খ্রিস্টাব্দে। মায়ের নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। জন্মগ্রহণ করেছিলেন ছোট মানুষ, সব মানুষেরা তাকে ভালো বলে। এমন একজন সুন্দর মানুষ বড় হলো, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন 40তম বছর বয়সে। সমাজের মানুষ যারা তাকে ভালো বলতো, কোরআন নাজিলের পরে তারাই তাকে খারাপ বলে। তার মানে কোরআনের কথা ওরা সহ্য করতে পারে না। এই সমাজে এক শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যাবে, কোরআনের কথা তারা সহ্য করতে পারে না, আলেম ওলামাদেরকে তারা সহ্য করতে পারে না। এইরকম লোক সমাজে আছে না? নাই? প্রিয়জন আমার, হাজির আমার, নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কায় তিনি 13 বছর দাওয়াতি কাজ করেছেন, মদিনায় তিনি 10 বছর দাওয়াতি কাজ করেছেন। এই মদিনায় থাকবার সময় একজন সাহাবা চলে আসছেন, আনসারী সাহাবা, যার নাম হলো সালাবা বিন হাতিব আল আনসারী। আল্লাহ তাআলা আনসার সাহাবাদের সম্পর্কে মহগ্রন্থ আল কোরআনে কালামের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আয়াতখানা পাওয়া যাবে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত, সূরা তাওবা 9 নম্বর সূরা। সূরা তাওবার 100 আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্যে অগ্রগামী যারা, তার মানে আনসার কথাটা এই কোরআনের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতখানা প্রস্তুত করে রেখেছেন, আনসারী সাহাবীদের জন্য, মুহাজির সাহাবীদের জন্য। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, জান্নাত প্রস্তুত করে রেখেছেন। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মসজিদ আছে যেখানে আমরা আছি, আরো জোরে, মসজিদ আছে যেখানে আমরা আছি, কুরআন আছে যেখানে আমরা আছি। প্রিয়জন আমার, হাজির আমার, আলোচনা মোটি আমি ভুলে যাই নাই। সালাবা বিন হাতিব আল আনসারী, এই আনসার সাহাবা মানে মদিনায় যারা ছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা গিয়েছিলেন, এই মদিনাবাসীরা যারা সাহায্য করেছিল, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, খাবার দিয়া, ঘর দিয়া যারা সাহায্য করেছিল, তাদেরকেই আনসারী বলা হয়। আল্লাহ তাআলা আনসারী সাহাবাদের সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে আপনারা শুনলেন, সেটা 9 নম্বর সূরা আত-তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে মুসলমান, মুসলমান কণ্ঠ ছাড়ি দিয়ে জোরে বলে আল্লাহু আকবার। হযরতে সালাবা বিন হাতিব রাসূলের দরবারে আলোচনা করছিলেন, কথা বলছিলেন, হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর বললেন, কি দোয়া চাও তুমি? সালাবা বিন হাতিব বললেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন অঢেল সম্পদের মালিক হতে পারি। আখির জামানার পয়গম্বর বলেছিলেন, সালাবা অল্প সম্পদ আল্লাহর শুকরিয়া বাড়ায়, বেশি সম্পদ আল্লাহর শুকরিয়া কমায়। চিন্তা করে দেখো, সালাবা নবুয়তের এই কথা বুঝতে পারলো না, নবুয়তের এই সতর্কতা তিনি বুঝতে পারলেন না। হযরত সালাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন। হুজুর বললেন, কি দোয়া করব? সালাবা বললেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন বিশাল সম্পদের মালিক হতে পারি। আল্লাহ নবী দ্বিতীয়বার জবাব দিলেন, আল্লাহ পাক তার এক বান্দাকে দুনিয়ায় প্রেরণ
হলো মুহাম্মদ, মায়ের নাম আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ। তোমাদের নবী কোনো সম্পদের মোহ করে না। সাহাবা তুমি কি নবীর চরিত্রবান হতে পারো না? সাহাবা বুঝতে পারলো না, দিন চলে গেল। আবার সময় এসেছে আরেকদিন, সাহাবা একই রকমের প্রশ্ন করেছে, হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর বলেন আজকে কোন দোয়াটা করব? ওই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন বিশাল সম্পদের মালিক হতে পারি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সয় সম্পদে আমার এত বেশি থাকবে যেন আমার কোনোটা কম না হয়ে যায়। আখির জামানার পয়গম্বর আরশের দিকে মুখ করে বললেন, রে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করে গেলাম, আল্লাহ সাহাবার তুমি ধন সম্পদটা বাড়ায় দাও। মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু হিসেব করে বলতে হবে। প্রিয়জন আমার, হাজির আমার, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। 4টি বকরি ছিল, 1 মাসের ভিতরে 40টি হয়ে গেল। 1 বছরের ভিতরে 40 হয়ে গেল। পরের বছরে 400 হয়ে গেল, 800 হয়ে গেল, 1200 হয়ে গেল। দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পেতে লাগলো। অল্প জায়গার ভিতরে সাহাবা আর সেই বকরিগুলো রাখতে পারে না, বিশাল এরিয়া সে ইজারা করে নিল, ভাড়া করে নিল। সেই জায়গায় সাহাবা ছাগলগুলো পুষতে লাগলো, মেয়েগুলো পুষতে লাগলো। সংক্ষেপে আমি সেরে দেই, সালামা বিন হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সম্পদের মালিক হয়ে গেল। জোহরের নামাজ আর আসরের নামাজ ছাড়া আর নামাজে আসতে পারে না। ফজরে নাই, জোহরে আসে, আসরে আসে, মাগরিবে নাই, এশার নামাজে নাই। নবীজি বললেন, আমার সাহাবারা, সালামা বিন হাতিব আল আনসারীর কথা কি তোমরা কেউ জানো নাকি? সাহাবারা বললেন, হ্যাঁ হুজুর জানি। কয় শুধুমাত্র জোহরে আসে, আসরে আসে, মাগরিবে এশায় আমি আর সাহাবাকে দেখি না। সকলেই বললেন, হুজুর সাহাবা এখন ব্যস্ত আছেন তার ব্যবসা নিয়া, টাকা পয়সা নিয়া, গরু ছাগল মহিষ নিয়া ব্যস্ত আছেন। আল্লাহর নবী কোনো মন্তব্য করলেন না। কিছুদিনে যেতে না যেতেই সে শুধুমাত্র জুমার নামাজ আসা শুরু করলো। 5 ওয়াক্ত নামাজে আর আসে না। সবাই বলেন সকালে কি নামাজ, আবার বলেন দুপুর বেলা, সবাই বলেন বিকেল বেলা, সন্ধ্যে বেলা, রাতের বেলা। 5 ওয়াক্ত নামাজ যে মানুষের আদায় করবে, আমার মা বোনেরা কান খাড়া করে শুনে নেন। সব সময় আপনাদের কাছে আমরা কথা বলতে পারি না। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আখির জামানার পয়গম্বর বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে রে, তার 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। একটা দিবেন দুনিয়ায়, 4টা দিবেন পরকালে। একটা যেটা দেবেন সেটি হলো এই দুনিয়ায় তার রিজিকের কোনো অভাব আর হবে না, খাদ্যের কোনো অভাব আর হবে না। যেখানেই থাকেন না কেন আল্লাহ তাআলা তার মুখের কাছে, আল্লাহ তাআলার আহার তার কাছে পৌঁছে দিবে। বলেন নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? প্রিয়জন আমার, হাজিরান, আলোচনা আমি ভুলে যাই নাই। সালামা বিন হাতিব আল আনসারী এখন শুধুমাত্র জুমার নামাজে আসে। আখির জামানার ডাক দিয়ে বলেন, সাহাবারা আমার, সালামা বিন হাতিব আল আনসারী কই রে? শুধুমাত্র জুমার নামাজে দেখি, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকালবেলা, রাতের বেলা আমার সাহাবাকে দেখি না। সাহাবারা বললেন, হুজুর ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে, হাজার হাজার গরু ছাগল উট মহিষ নিয়ে, বকরি নিয়ে ব্যস্ত আছে, টাকা পয়সা গণনা করে, এক দেশ থেকে আর এক দেশের সম্পদ সে রপ্তানি করে। হুজুর এখন সে বড় ব্যস্ত আছে, কিছুদিনে যাইতে না যাইতে এখন সে আর জুমার নামাজেও আসে না। নবীজি সন্ধ্যাকালীন সময় ডাক দিয়ে বলে, সাহাবারা আমার সালামা বিন হাতিব আল আনসারী, আমার সেই সাহাবা কই রে? কয় হুজুর খুব ব্যস্ত আছে, এখন সে আর মোটে নামাজে আসে না। আখির জামানার পয়গম্বর আফসোস করে বলেছিলেন, সাহাবা ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ নবী এই কথাটা 3 বার বললেন, হালাক্তা হালাক্তা, সে ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। 3 বার এই কথাটা বলেছিলেন, সে ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল।
তার টাকা পয়সার অভাব নাই, গরু ছাগলের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সোনা দানার অভাব নাই, স্ত্রী পুত্রের অভাব নাই, হোটেল সম্পদের মালিক, শুধুমাত্র নামাজে আসে না। আখির জামানার পয়গম্বর বলেন ধ্বংস হয়ে গেল। সুতরাং যেই মানুষেরা নামাজ আদায় করে না, মনে করবেন আমি ভালো আছে, শরীর সুস্থ আছে, না 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 না, আখির জামানার পয়গম্বর বলেন ওই মানুষটা ধ্বংস হয়ে গেল। ধ্বংস থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। একটু জোরে বলা যাবে কি আমিন? কিছুদিন পরেই আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নবীজি দুইজন সাহাবা প্রেরণ করলেন, সালাবার বাড়িতে যাও, যাকাত আনো। সালাবা বিন হাতিব আল আনসারী তাদেরকে বসতে দিলেন, আপ্যায়ন করলেন, সংবাদ শুনলেন নবীজি যাকাতের টাকা নিতে বাগায় পাঠিয়েছেন। সালাবা বিন হাতিব আল আনসারী জবাব দিল, এটা তো যাকাত না, আমার উপরে কর ধার্য করা হয়েছে, চাঁদা দাবি করা হয়েছে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যাকাত কার ফরজ? কে ফরজ করেছেন? শতকরা 2.5 টাকা। সাহাবা দুজন চলে আসছে, নবীজিকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা বিন হাতিব আল আনসারী যাকাত দিতে অস্বীকার করেছে, আর বলেছে এটা তো যাকাত না, এটা চাঁদা দাবি করেছে মুহাম্মদ। নবীজি বড্ড কষ্ট পাইলেন মনে, কোনো মন্তব্য তিনি করলেন না। জিবরিল মারফতে তিনি জানতে পেরেছেন সালাবার কোনো দান আর আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরআনের কথা একজন সাহাবা শুনতে না শুনতেই নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড্ড ভুল আমি করেছি, আপনি আমারে মাফ করে দেন। আমার সম্পদ আপনার কদমে রাখলাম, যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত ছাগল লাগে, উট লাগে, সব কিছু আমি আপনার কদমে রেখে গেলাম। আখির জামানার পয়গম্বর বলেছিলেন, ও সাহাবা, সাহাবারে, কত ভালোবাসি তোমাকে তুমি জানো না রে, কত মহব্বত করি তোমাকে তুমি জানো না রে। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন, আমি যেন আমার সাহাবা সালাবা বিন আনসারীর কাছ থেকে আমি যেন কোনো টাকা গ্রহণ না করি। প্রিয়জন আমার হাজিরান, যখন সম্পদ ছিল আখির জামানার পয়গম্বর তার কাছে চেয়েছেন, অস্বীকার করেছে, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, তার দান আর আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এজন্য বলছিলাম 2 টাকা যদি মসজিদে দান করে দিতে পারেন রে, 10টা টাকা যদি মসজিদে দান করে দিতে পারেন, কখন কার দান দরবারে ইলাহিতে মঞ্জুর হবে বলা যায় না, বলা যায় না, বলা যায় না। 2 টাকার বদৌলতে, 10টা টাকার বদৌলতে হয়তো বা নসিব পরিবর্তন